আজকে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম ওয়ানডে। পাকিস্তান ভাবছিল কি যে বাংলাদেশের মতো দল কি খেলবে, তাদের সাথে তো আমরা দ্বিতীয় ক্যাটাগরির দল পাঠাইলেই এনাফ। যেমন ইন্ডিয়ার মতো এরা পরিকল্পনা করছে, তার জন্য তারা বাবর আজম, ফখরুজ্জামান, সাইম আয়ুব, নাসিম শাহ, শাহাদাব এদের মতো ভালো ভালো ক্রিকেটারকে হাতে রেখে দিয়েছে। কিন্তু তারা তো জানে না যে বাংলাদেশে আমেরিকা, ইরান, রাশিয়ার মতো মিসাইল না থাকলেও বাংলাদেশও আছে বীরপুরের মতো ক্রিকেটের স্টেডিয়াম, যেখানে এমন একটা পিচ তৈরি করছে কামিনী যে মিসাইল যেভাবে মারে ঠিকভাবে না পড়লেও কিন্তু এই পিচটার মধ্যে উইকেটটা বাংলাদেশ ঠিকভাবে পড়ে। এখানে অস্ট্রেলিয়ার মতো বাঘা বাঘা দল আইসা এই বাংলাদেশের এই মিসাইল মারা স্টেডিয়াম থেকে সার পাইছে না। পাকিস্তানের মতো একটা দল তারা দ্বিতীয় ক্যাটাগরির দল পাঠাইছে বাংলাদেশের সাথে জিতার জন্য। তারা ভাবছেই না যে বাংলাদেশে এটা পারমাণবিক বোমা হিসাবে কাজ করে। যে পারমাণবিক বোমা এতটা নিখুঁতভাবে কাজ করতে পারে না যতটা কাজ করে বাংলাদেশ মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, যে পিচটা বানাইছে কামিনী। বড় বড় বৈজ্ঞানিক না থাকলেও বাংলাদেশে কিন্তু কামিনীর মতো একজন ছিল, যার জন্য বাঙালি এরকম একটা পিচ বানাইতে পারছে। বিশ্বের বড় বড় বাঘা বাঘা দল যেখানে অস্ট্রেলিয়া, আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দল যেখানে এই বাংলাদেশের মিসাইল মারা স্টেডিয়াম থেকে প্রতারিত হয়ে গেছে, আর তারা পাকিস্তানের মতো একটা দল তারা দ্বিতীয় ক্যাটাগরি দল পাঠাইছে বাংলাদেশের কাছে। তারা কি করছে, 114 রানে অল আউট হয়েছে, মাত্র 114 রান। তাও আবার ফাহিম আশরাফের লাস্টের 37 রানের বিশাল বড় একটা ইনিংসের কারণে তারা 100 রান টপকাইতে পারছে। তারা তো জানে না যে বাংলাদেশের যুদ্ধের জন্য, মনে করেন যে যুদ্ধের জন্য যদি কোনো মিসাইল না থাকে কিন্তু ক্রিকেটের জন্য মিসাইলটা আছে, সেই স্টেডিয়ামটা আছে, যেটা মনে করেন যে কাদামাটির থেকেও আরো এত বিশাল অদম। মানে এখানে যত বড় বাঘাধলি আসুক না কেন, আমাদের কাছে মিসাইলের কাছে কিছুই নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফ্রিকা, ইন্ডিয়া, মানে